বন্ধুরা, আজ একটা অন্ধকার যুগের অবসান হলো বাংলায়। নতুন সূর্যোদয়। এই নতুন সূর্যোদয় আশা করি বিজেপি ঘটাতে পারবে। কারণ আমাদের স্বাধীনতার পরে আমরা পরপর আশাই করে আসছি। আশা করেছিলাম যে নতুন স্বাধীন হলো দেশ, কংগ্রেস আমাদের অনেক কিছু করে দেবে, কিন্তু আমাদের সেই আশা ভরসায় জল ঢেলে দিল। তারপর বাংলায় এলো সিপিএম। আশা করেছিলাম যে তারা 5টা নীতি নিয়ে চলছে। এই নীতিগুলো অত্যন্ত ভালো: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। তো এটা যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে সব থেকে মঙ্গল বা ভালো হবে। কিন্তু তার পরিবর্তে যা আমরা পেয়েছি 27 বছরে, সেটা অত্যন্ত গর্হিত বলে আমার মনে হয়েছে। যাই হোক, এবার আশা করেছিলাম যে এই দুর্দণ্ড প্রতাপশালী সিপিএমকে হাঁটিয়ে আমরা তৃণমূলকে এনে ভালোভাবে থাকতে পারব। কিন্তু সেই তৃণমূল আমাদের যা যা ক্ষতি করেছে তা আশা করি বঙ্গবাসীকে মনে করিয়ে দেওয়ার দরকার পড়ে না। তার উচিত জবাব দিয়েছে ইলেকশনের ব্যালট বক্সে। তাতে আমি সমস্ত ভারত বা বাংলাভাষীকে অত্যন্ত হার্দিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তীকালের বক্তব্য হচ্ছে যে আমি একটি কথা বলিনি, আমি কিন্তু নিরপেক্ষ কবি এবং একজন জ্যোতিষ। তো কবিরা নিরপেক্ষই হয় এবং বেশিরভাগ 2-1 অসীম সরকারের মতো তারা রাজনীতিতে ঢুকতে পারে। আমাকে বলেছিল অনেক আগে রাজনীতি অর্থাৎ বিজেপিতে ঢোকা, আমি টোটাল না করে দিয়েছিলাম। কিন্তু কবিদের মানসিকতা হচ্ছে প্রতিবাদ করা। যেমন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেল পাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। এই যে বিদ্রোহ, এই বিদ্রোহ সবসময় কবির কলমে ফুটে ওঠে। তো আমারও তাই, আমি এই বিদ্রোহ যতবার অন্যায় হবে তার বিরুদ্ধে আমার কলম বা মুখ গর্জে উঠবে। কিন্তু তোমরা তাই বলে আমাকে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে অঙ্কন করো না। আমার বক্তব্য হচ্ছে যে আজকে এই পরিস্থিতিতে আমি যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলাম গত ইলেকশনে আগে 3 মাস আগে, আমি বলেছিলাম তাবর তাবর বড় বড় নেতা, মন্ত্রী গোছের ব্যক্তি এরা আমার মুখের দিকে তাকিয়েছিল। আমি বলেছিলাম যে দেখুন, আপনারা হাজার চেষ্টা করেও মমতাকে হারাতে পারবেন না। এবার মসনদে রাজত্ব মমতাই করবে। কেন? মমতা, আমি দেখেছিলাম তখন মমতার রাহু, শনি এবং বৃহস্পতি অত্যন্ত নিচু হয়ে আসছিল এবং তার বাল্য অবস্থা শুরু হয়েছে, যৌবনে পদার্পণ করতে 4-5 বছর সময় লেগে যাবে। সেই অনুমান করেই আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি এবার জিতছে, কিন্তু আগামী ইলেকশনে কোনো অবস্থায় জিততে পারবে না। 3-4 মাস আগে কোনো এক শনিবারে ঠিক এই কথাটা আমি বলেছিলাম যে কটা ভবিষ্যৎবাণী করেছিলাম। পশ্চিমবঙ্গে মমতা বিপুল ব্যবধানে হারবে। 2 নম্বর, মোদির উপরে অ্যাটাক হবে। 3 নম্বর, কিছুদিনের মধ্যে এমন পরিস্থিতি হবে যে ভারত যুদ্ধ করতে বাধ্য হবে। হ্যাঁ, ভারত যুদ্ধ করতে বাধ্য হবে, এটা হবে, দেখে নিও, মিলিয়ে নিও। 4 নম্বর, ভারত বাংলা এক হবে, একটু দেরি হবে। 5 নম্বর, অখণ্ড ভারত হবে, এটাও একটু দেরি হবে। চীন ভারত যুদ্ধ হবে, হবেই, এটা বেশি দেরি নেই। আর কি, এই সঙ্গে আর একটা কথা আমি বলেছিলাম যে যেহেতু শনি ভয়ঙ্কর দৃষ্টিতে দর্শন দিচ্ছে মমতাকে, তে মমতা ব্যানার্জির জেলও হতে পারে। তো সেটা সময়ই বলে দেবে।
আমার এই ভবিষ্যৎবাণী সঠিক হবে কি হবে না। যাই হোক, আমার বক্তব্য এই জায়গায় নয়, যে জন্য আমি বক্তব্য রাখছি সেটা হচ্ছে কি, যে মোদিকে হারানোর জন্য যত প্রচেষ্টা সাংবাদিক মহল করেছিল লোকসভা ইলেকশনে, ঠিক তেমনতর, অন্য পেপারের কথা আমি বলতে পারবো না, তেমনতরভাবে একটা আপ্রাণ মরিয়া চেষ্টা শুরু করেছিল বর্তমান পত্রিকা। এই বর্তমানের কোনো কলামে আমি দেখিনি যে ভারত সরকারের মানে স্তুতি বাক্য বলার মতো কোনো একটা লাইন বা কোনো একটা কথা এই বর্তমান পত্রিকা লিখেছে। সব কিছুতেই তৃণমূল এবং মমতা এবং তার সরকারের জয়গান সব জায়গায় করা হয়েছে। তারা বর্তমান পত্রিকা কোনো ভুল মমতার দেখতে পায়নি। তারা দেখতে পায়নি এই যে সমস্ত কেলেঙ্কারিগুলো ঘটালো তার মহামহারথীরা, এগুলো তাদের নজরে আসেনি। মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে যে মেয়েটাকে পোড়ালো আর বড় গর্ব করে বলছে যে আমি নিজে দাঁড়িয়ে থেকে এর সৎকার করেছি। তুমি সৎকার করার কে হে? তার মা বাবা তার হাতে ডেড বডি তুলে দেবে। কারণ নিয়ম হচ্ছে এইসব কেসে কম করে 2বার পোস্টমর্টম করা। তা পোস্টমর্টমের ভয়ে তুমি সেই লাশটাকে পুড়িয়ে ফেললে। এই যে অভয়াকাণ্ড আরজি করে ঘটালে, এই অভয়াকাণ্ড প্রমাণ লোপ যদি কেউ করে তাহলে কি হয়? জেনে বুঝে সজ্ঞানে কোনো অপরাধ করে এবং তার প্রমাণ লোপ করলে তার অবশ্যই ফাঁসি হয়। তা তোমার সরকারের ফাঁসি জনসাধারণ দিয়েছে, কিন্তু এবার তোমার বিচারটা কে করবে? আমি সেটাই দেখব। যাই হোক, এই বর্তমান পত্রিকাকে আমি খুব সমীহ করতাম এবং বরুণবাবু যতদিন ছিল ততদিন এই কথাটা আশা করি সত্যিই ছিল যে বর্তমান পত্রিকা ভগবান ছাড়া কাউকেই ভয় করে না, কারোর কাছে মাথা নত করে না। তো আজকে এইটা সম্পূর্ণ ভুয়ো প্রমাণ করলো আমার বাংলার জনসাধারণ। তাই তাদের আমি সশ্রদ্ধ অভিবাদন জানাই এবং অত্যন্ত হার্দিক অভিনন্দন প্রাণের থেকে আমি তাদের নমস্কার জানাই। নমস্কার, নমস্কার, নমস্কার। ধন্যবাদ। সবাই ভালো থেকো। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো, যাতে আমি আরও তোমাদের সামনে এমন তথ্য নিয়ে এসে হাজির হতে পারি।